আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার ল্যান্ডস্কেপ। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রাথমিক স্টেজে যারা প্রথম জল রং শিখছো বা যাদের শেখার ইচ্ছা শুরু করেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তারা খুব যদি মন দিয়ে দেখো তাহলে অনায়াসেই করতে পারবে। গাছ যেমন করে আঁকে তোমরা জানো, তারপরেও দেখে নাও। ঠিক এভাবে গাছ এঁকে গাছের সামনে এখানে একটা পাঁচিল দিয়ে দিলাম। পাঁচিলের দাগগুলো দিয়ে ওপরের লাইনটা দেওয়ার পরে দুটো দাগের মাঝখান দিয়ে একটা করে দাগ দিয়ে আমি এই পাঁচিলটাকে এঁকে নিলাম। এখানে সামনের পাড়টা রয়েছে, এখানে একটা জলাশয় রয়েছে, দূরের দিগন্ত রেখা দিয়ে দিলাম। এখানে একটা নারকেল গাছ আর এই দূরে আরেকটা নারকেল গাছ, দুটো নারকেল গাছ দিলাম। নারকেল গাছের পাতাগুলো ড্র করলাম। এই হয়ে গেল আমাদের সিনারি ড্রয়িং। এবার আমরা কালার করব। ওয়াটার কালারে আগে জল দিয়ে আকাশটা ভিজিয়ে নিলে বেশি সুবিধা হয়। একটু উপর দিকে হালকা করে একটু নীল রঙটা দেবে, কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যেটা আছে দিয়ে আস্তে আস্তে করে একটু মিলিয়ে দেবে। দেখবে একটা মেঘের মতো হয়ে যাবে। ছবিটা একটু কাত করে ধরবে। জলটার মধ্যেও হালকা করে একটু নীল রং দিয়ে শেড দিয়ে দেবে। এখানে সামনে আমি একটু পুশিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দিলাম ওই রঙটার উপরে। এই জল হয়ে গেল। এবার আমরা গাছের রং করব। একটু লেমন ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে লাইট গ্রিন করে নিয়েছি। তারপরে ডিপ গ্রিন দিয়ে আমি তার নিচের অংশটা করে দিলাম। প্রত্যেকটা স্টেপে একই রকম কালার হবে। তার নিচে আমি স্যাপ গ্রিনের সঙ্গে ডিপ গ্রিন, তার সঙ্গে একটু সামান্য একটু ব্ল্যাক টাচ করে নিতে পারো অথবা বানসাইনা টাচ করে নিতে পারো। নিয়ে এইভাবে আমি শেডগুলো পাতাগুলোকে করে দিলাম। এখানে যে পাঁচিলটার পেছনে যে জঙ্গলটা রয়েছে ওটাও হলুদ সবুজ দিয়ে ভরাট করে দিলাম। এটা স্যাপ গ্রিন হালকা করে দিয়ে ওই দূরের দিগন্ত রেখাটা করে দিলাম। মাঠের রঙটা লেমন ইয়েলোর সঙ্গে স্যাপ গ্রিন এইভাবে কম্বিনেশন করে দিলাম। দূরে হালকা হবে, যত দূরে যাবে চোখের আমাদের যত দূরে চলে যাবে ছবি তত হালকা হবে, লাইট হবে। এটা আমাদের চোখের দেখার ব্যাপার। আমরা চোখে ওরকমই দেখি, চোখের থেকে যত দূরে চলে যায় তত হালকা কালারও হয়, ড্রয়িংও ছোট হয়ে যায়। সেটাকেই বলে পার্সপেক্টিভ, আর কালারের ক্ষেত্রে সেটা কালার পার্সপেক্টিভ। পাঁচিলের মধ্যে আমি বানসাইনা দিয়ে একটু শেড দিয়ে দিলাম। আর নারকেল গাছের পাতাগুলো আমি স্যাপ গ্রিনের সাথে একটু মিডিয়াম গ্যাম্বোজ ইয়েলো যেটা ওটা একটু মিশিয়ে নিয়েছি, দিয়ে পাতাগুলোকে করে দিলাম। বানসাইনা দিয়ে গাছের ডালটা করে দেব। এই হয়ে গেল আমাদের ফার্স্ট টোন। এবার আমরা সেকেন্ড টোন চাপাবো। স্যাপ গ্রিনটা একটু ডিপ করে নিয়ে আমি নারকেল গাছের পাতাগুলোকে করে দিয়েছি, একটু ডিপ গ্রিন মিশিয়ে নিয়েছি হালকা করে, অল্প একটু ডিপ গ্রিন বলতে ভিরিডিয়ান হিউ যেটা সেটা। এবার গাছের গোড়াও একটু ঘাস দিয়ে দিলাম, একটু জঙ্গল দিয়ে দিলাম। আর বড় যে গাছটা আমরা আঁকছি সেই গাছের পাতাগুলো দুটো গ্রিনের সাথে একটু ব্ল্যাক টাচ করে নিয়েছি। নিয়ে আমি ছোট সরু তুলি দিয়ে এভাবে ডট 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 তুলি ভর্তি করে রং নেবে আর ডট 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 করে সুন্দর করে পাতার মতো করে দেবে। উপর দিকের পাতাগুলো একটু হালকা দেবে, নিচের দিকের পাতাগুলো একটু ডিপ দেবে, পুরো গাছ জুড়ে ভরে দেবে। এই পাতাগুলো যত ছোট্ট ছোট্ট করে সুন্দর করে দিতে পারবে তত ছবি দেখতে ভালো লাগবে। এবার গাছের ডালে যে আমরা বানসাইনা দিয়ে শেড দিয়েছিলাম মানে ভরাট করেছিলাম, এবার তো সে বানসাইনার সঙ্গে একটু ব্ল্যাক টাচ করে নিয়ে আমি শেডগুলো দিয়ে দিচ্ছি। সেকেন্ড টোন এটা। এখানে আমি ব্ল্যাক দিয়ে আমি এখানে শেড দিয়েছি আর তার সঙ্গে একটু ব্রাউন মেশানো আছে হালকা করে। আর এখানে গাছের সরু সরু ডালগুলো সব টেনে দিচ্ছি। ডালপালা এদিক ওদিক থেকে বেরিয়ে রয়েছে, পাতাগুলো একটু এদিক ওদিক ছড়িয়ে দেবে। নারকেল গাছের পাতাগুলোর মধ্যে আমি সেকেন্ড টোন দিচ্ছি। দেখো কেমন করে করছি। স্যাপ গ্রিন আর ভিরিডিয়ান হিউ দুটো গ্রিন মিশিয়ে একটু ব্ল্যাক টাচ করে নেবে দরকার হয়। আর কালচে ব্রাউনের দিয়ে কালোর ভাগটা একটু বেশি দিয়ে আমি এখানে গাছের শেড নারকেল গাছের শেডগুলো করে দিলাম। এখানে পাঁচিলের পেছনে যে জঙ্গলটা রয়েছে সেটাও আমি একটু ডট 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 করে একটু পাতা করে দিলাম আর সরু সরু করে একটু ডাল করে দিলাম। তোমরা ভয় পাবে না, একটু প্র্যাকটিস করবে ওয়াটার কালারে। এক গাছ প্র্যাকটিসটা একটু বারবার করে করবে, তাহলে যে গাছ যদি একটা সিনারিতে সুন্দর করে করতে পারো তাহলে টোটাল ছবিটা অটোমেটিকই সুন্দর হয়ে যাবে।
এখানে বানসাইনার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে ইটগুলো যে পাঁচিলের ইটগুলো সেগুলোকে আমি করে দিচ্ছি একটা একটা করে। এখানে আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকের ইটগুলোকে আরেকবার একটু ডিপ করে দিলাম। এবার নদীর যে পাড়টা, সেই পাড়টাকে আমি বানসাইনার সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিয়ে এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে জলের মধ্যে একটু কোবাল্ট ব্লু, একটু প্রুশিয়ান ব্লু, একটু কোবাল্ট ব্লু এরকম দিয়ে আমি একটু শেড করে দিচ্ছি জলের ঢেউগুলো। এখানে ফাইনাল টাচ এটাকে বলতে পারো, থার্ড টোন বা ফাইনাল টাচ, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে গাছের ছায়াটা পড়েছে জলের মধ্যে। প্রতিদিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। আমার ভিডিও যদি কন্টিনিউ তোমরা দেখো বা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।